ভোরের আলোয় জঙ্গল শান্ত। সূর্যের কিরণ গাছের ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ছে। রঙিন পাখিরা ডালে বসে কিচিরমিচির করছে, দুষ্টু মিষ্টি স্বভাবের। এক দুষ্টু বানর ডাল থেকে ডালে লাফিয়ে খেলছে, তার নিজস্ব স্বভাব সুলভ। তার মুখে দুষ্টু হাসি, চোখে চকচক করছে কৌতূহল। হঠাৎ বানর দূরে আমের বাগান দেখতে পেল। সারি সারি হয়ে ঝুলছে পাকা আম। চোখ জল জল করে উঠল তার। ওই তো সোনালি আম, কি সুন্দর ঝুলছে। সে গাছ থেকে লাফিয়ে বাগানের দিকে ছুটল আম খাওয়ার জন্য। বাগানে সারি সারি গাছে ঝুলছে পাকা পাকা আম। সে তার মধ্যে দিয়ে আপন মনে ছুটেই চলেছে। একেবারে রোদে চকচক করছে সোনালি আম, পুরো যেন রসে টইটুম্বুর। বানর ঝটপট গাছে উঠে পড়ল। পাখিরা তাকে হাঁ হয়ে দেখতে লাগলো। ঠোঁটে একটা আম তুলে নিল, আস্তে করে কামড় বসালো তাতে বানর। আমের রস মুখে বেয়ে গড়িয়ে পড়ছে, তার পুরো শরীরে তা বয়ে গেল। দূরে এক বাগানওয়ালা বানরকে দেখতে পেল হাতে আম নিয়ে। কপাল কুঁচকে গাছের আড়াল থেকে তাকালো আর মনে মনে একটা ফন্দি আঁটল সে। বানর হেলা ফেলায় আমের আটি ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলছে আর আমগুলোকে নষ্ট করছে। বাগানওয়ালা ফন্দি আঁটল, তোর এই আম খাওয়া আমি এবার বার করছি। বানর আবার একটা আম তুলল, গালে ঠাস করে রাখলো সে একটা কোয়া। বাগানওয়ালা গাছের নিচে জাল পাততে শুরু করলো। এই জালেই তুই আজকে ধরা পড়বি, মনে মনে সে ভাবল। দড়ি শক্ত করে বাঁধতে লাগলো, যাতে সেই বানর কোনো মতেই বেরোতে না পারে। বানর কৌতূহলের চোখে জালটার দিকে তাকাতে থাকলো হাঁ হয়ে। কিন্তু আমের গন্ধ সে কি আর ভোলা যায়? আবার মুগ্ধ হয়ে গেল সে। আরেকটা আম নিচু ডাল থেকে তুলল সে। একের পর এক আম খেয়েই চলেছে। ঠিক তখনই বাগানওয়ালা এক টান দিল দড়ির এবং তার এই জালটা বানরের দিকে ছুঁড়ে দিল। ফস করে জালে উড়ে গিয়ে বানর আটকে পড়ল। যা, আমি ধরা পড়ে গেলাম এই জালে। বানর জালের ভেতর লাফালাফি করতে লাগলো। আমগুলো ওপর থেকে পড়ে গেল তার। তার চোখ বিস্ফারিত, মুখ হাঁ হয়ে আছে। কে করলো এটা? রাগে ফুঁসতে ফুঁসতে বাগানওয়ালা এগিয়ে এলো তার দিকে। তুই আমার আম নষ্ট করছিস? হঠাৎ বারণ হো 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 করে হাসতে শুরু করলো আম নিয়ে। আম তো খেয়েছি, তাতে কি হয়েছে? অবাক হয়ে থেমে গেল বাগানওয়ালা। আম খেয়েছিস, তাও কোনো তোর লজ্জা নেই? বানর মুঠো শক্ত করে আমটাকে ধরেই রইল। এইবারে বাগানওয়ালা বলল, তোকে আর ছাড়বো না। বানর চেঁচিয়ে বলল, এই আম তো আমি ছাড়বো না, তুই দেখি কি করতে পারিস। মুঠো আঁকড়ে থাকার জন্য হাতটাও আটকে গেছে বানরের। বানর এখন নেটের জালে বদ্ধি একজন। বাগানওয়ালা বুঝলো না, বানরকে এবার ছেড়েই দিই। সে জালটাকে আলতো করে বানরকে ছেড়ে দিল, বলল, যা, তোকে আমি ছেড়ে দিলাম, এবার তুই নিশ্চিন্তে চলে যা এখান থেকে। বানর এর মাথায় হাত বুলিয়ে বলল, তুই আর এখানে বেশি আম নষ্ট করিস না, যা, এই আমটা নিয়ে চলে যায়। বানর বলল, যা, তোর এই আম খাবই না, তোর এই আম নিয়ে তুই থাক। বানর তার হাতে কথা দিয়ে বলল, আমি আর তোর বাগান নষ্ট করব না, আমি চললাম, বলে সে গাছের ওপরে উঠে গেল। দূরে গাছে বসে লজ্জিত মুখে বানর
তাকাতে থাকলো সেদিকে। বাগানওয়ালা মুচকি এসে বলল, লোভী আমাদের আটকে ফেলে, বুঝলাম।